আচ্ছা, রেসিপির জন্য স্পেশাল মশলাটা তৈরি করার জন্য গ্যাস ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি। আর কড়ায় দিয়ে দিলাম 5টা-6টার মতন এলাচ, আর দিয়ে দিচ্ছি 2টোর মতন দারচিনি, দিয়ে দিলাম 4টে লবঙ্গ, একটা স্টার আনিস, আর অর্ধেকটা জয়িত্রী, আর ছোট চামচের 1 চামচ গোলমরিচ। এবারে গ্যাসের আঁচটা কিন্তু একদম লো করে এটা বেশ মুচমুচি করে ভেজে নেব, কিন্তু এতটাও ভাজবো না যেন এর ফ্লেভারটা নষ্ট না হয়, এতটুকু ভেজে নিতে হবে। আর অবশ্যই যেন গ্যাসের আঁচটা লোতে রাখতে হবে। মশলাটা বেশ মুচমুচে করে ভেজে নিয়েছি। এবার মশলাটাকে আমি একটা প্লেটে নামিয়ে নেব। এবারে কাজু ভেজে নেবার জন্য দিয়ে দিচ্ছি কড়াতে বেশ খানিকটা তেল। আমি এখানে সাদা তেল দিলাম। তেলটা হালকা গরম হয়ে গেলে দিয়ে দিলাম কাজু। এখানে আমি 12টার মতন কাজু নিয়েছি। এবারও গ্যাসের আঁচটা লোতে রেখেই কাজুটা আমি হালকা করে ভেজে নেব। জাস্ট একটু লাল ভাব আসবে তখনই তুলে নেব। কাজুটা হালকা লাল হয়ে গেছে, এবারে আমি তুলে নিচ্ছি। এবারে আগের ভাজা মশলার সঙ্গে কাজুটা আমি একত্রে বেটে নেব, কিন্তু এর মধ্যে এক ফোঁটাও কিন্তু জল দেওয়া যাবে না। এবারে ওই তেলের মধ্যে পনিরগুলো ভেজে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু নুন। নুনটা দিলেই তো হবে, কড়ার গায়ে পনিরগুলো আর লেগে যাবে না, বা পনিরটা খেতেও পানসা লাগবে না। নুনটা ভালো করে মিশিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি পনিরগুলো। এবারে গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে পনিরগুলোকে আমি হালকা করে ভেজে নেব। পনিরগুলো অতিরিক্ত ভাজার দরকার নেই, পনির বেশি ভাজলে পরে শক্ত হয়ে যায়, তাই হালকা লাল করে ভেজে নেব। পনিরটা হালকা লাল করে ভেজে নিয়েছি। এবার পনিরগুলোকে তুলে নেব। পনিরগুলোকে তুলে ডিরেক্ট একদম নর্মাল টেম্পারেচারের জলে দিয়ে দিচ্ছি, তাহলে পনিরগুলো খুব সফট হবে।